এই এই সাপ বাবি তুমি কি যে করি কষা তেলে এই চাকরের বাচ্চা এমনিতেই ঘুমাতে পারতেছি না তার মধ্যে ভু ভু করবার নিয়েছে কষা তেলে আর দাদার বাচ্চা দাদা তোর আমি কি করুম তোর সামনে পাইলে একটা আচারে দিব হ্যাঁ কষে আমার কি বিয়া করে দিছে বউ কয় আমি বিমান নিয়ে ঘুমামো তুমি যাও বাইরে যাও ঘুমাও গা কষে স্নেহা পরে যদি শুনে তাহলে তো আমার মান সম্মানে আবার গাতে হয়ে যাবো গা হ্যাঁ আমার মিম যদি শুনে ওই মিম শুনলেও তো আবার শেষ দিয়ে দিব আমার মান সম্মান সব দুলা আমি যাই দিব ওরা ওর সামনে মুখ দেওয়া আমাকে কেমনি নষ্ট কষে দিলে পুনরন্ত খালি বউ চুপ করে বলাই নিয়ে পড়ছি করি না না সারা রাত ঘুমাই নাই একটু না ঘুমাইলে পরে আবার উঠতে পারব না ঘুমাইতেছ না আমি আইতাছি ঘুমাইতেছ ভালো করে ঘুমাও তোমারে আমি ফ্রিজারে করে দুধ বানিয়ে দিতে বলছিলাম না তুমি দেও নাই তোমার শিক্ষা আমি দিতেছি দাদা এত ভালোবাসো তুমি আমারে ললিপপ কিনে এনে দিলা দাদা দুইটা আনারও নাই এটা আনছাও কে দাদা এই ললিপপের ছোট ছোট মনে হয় কে তোমারটা নাকি নাকি কে হ্যাঁ ললিপপের তো স্বাদ নাকি না কে সাপ করতে গেল আবার সাপে কামড় দিব চলো তাড়াতাড়ি তুমি আন্ডার গিল্লিগা তোমার সাপের মাঝখানে বসে যাওয়ার দরকার তুমি আবার কি একটা বিয়া করে দিছ যত সম্বন্ধ আছে চুপ থাকো তুমি আস্তে আমু কি যে অবস্থা আমি কি যে করি তুমি অন্য সরো না কে তার মানে কাজটা কি তুমি করছো নাকি এই দিকে আই দাদা তুমি ওঠো ওঠো দাদা তুমি এই তোমার সাহস করো বলো তুমি আমারে এই সাপে ভয় দিয়েছো থাপড়ে একাল ফাড়াই দিব আবার মনে মনে কথা ভাই এতে তারপর তুমি তাহলে কি হয়েছে কি
তোরে তোরে নি না 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 ও বাবা গো শেষ কালে মাংস মাংস তুলে লাইছে দাদা তোমার একদিন কি আমার একদম তোমার দেখে নেবো এই বউ যদি না দাঁড়াইতে পারো তাহলে আমি এইবার যাবো না এই বউ তখন থাকবো আমি বাড়ি থাকবো আমি গেলাম বাবা এই যে আমি তোমার কি কইছিলাম দুধের কথা কইছিলা দুধ আনো নাকি তোমার বাজারে দুধ আসাল্লা আমার সামনে যায় তুমি এখন গুরন বা আর গরু দেয়া ভয় পাই যাও গুরু নিয়ে এই যে তুমি জানি কারা আমি তোমার কাকা শ্বশুর ও দাদা শ্বশুর আমার সাথে চলো কোনে যাবো ঘুরে ঘুরে খেলবো আমরা ঘুরে কাম কেনে তুমি ঘুরো বা আমি ঘুরাও যাবো না বাবা গু ওরে বাবা রে দাঁড়া 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 কিরে তোর তো কোনো খবরই নাই কালকে তুই বিয়ে করে আইলি আমাকে একবার জানাইলেও না দাও তো দিলি না ওই এটা তুই কি কাম করলি হ্যাঁ ও দাওয়াত ঠিক আছে দোস্ত এর কোনো বিষয় এলো নাকি তোরা তো আমার স্পেশাল বন্ধু কাছের বন্ধু তখন লিগে তো দাওয়াত যদি কাউরে নাও দে তখন তো খাওয়া মই হন এটা কাম কর তোরা তো দাওয়াত খাবি এর কোনো বিষয় হইলো বাড়িতে যাই না আমার বউরে জানে কবি যে ভাবি আমরা দিয়ানের স্পেশাল বন্ধু আমার নিয়ে নাকি কি রান্না করে রাখছেন এটা কইলেই তখন লিগে অনেক পদের রান্না করে রাখছে খাবার দিব আবার খাইতেও সে মজা বোঝা খেয়ে দেখ গা কিবা লাগে হ্যাঁ দোস্ত কসকে তুই একটা বার ফোন দিবি না তাহলে তোকে বাইতে গেতাম আগে আরে হ আমি ফজর নামাজ পড়ে অনেক কথা যা যা এখনই যা এখনই যা আচ্ছা দোস্ত তাহলে আমরা যাই হ্যাঁ স্পেশাল গোশ কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে এখনই যা এখনই যা মজা করে খাওয়াবে নি দেখো মজা কেমন লাগে আমার না খুব খারাপ লাগতেছে কে আরে মন খারাপ হবো না আমার বাবার খুব আশা ছিল যে দিহান আমাকে বাড়ির জামাই হবো মানে আমার জামাই হবো কিন্তু সেটা তো আর হইল না সেটা তো আমার বাবা মনে মনে ভাইবা রাখছিল যে দিহান রে আমার জামাই বানাবো তাই এখন কি হইছে আরে ও তো বিয়ে করছে এর লাগে আমার মন খারাপ করে এখন আর কি হবো থাক মন খারাপ করিস না এখন শুধু দেখার আছে যে আমগর থেকে গুণবতী আর রূপবতী কোন মেয়ে দিহান বিয়ে করলো হ্যাঁ দেখি দিহান জিতলো না ঠকলো চল যাই দেখি হ্যাঁ চল অ্যাকশন সো গাইস সকাল সকাল চলে আসলাম আমি হচ্ছে জাতির উলুলু আপা তো আমার চ্যানেলের নাম হচ্ছে অদ্ভুত টিভি আপনারা কিন্তু দেখতে ভুলবেন না এখন সকালের তাজা খবর হচ্ছে বাঘাইরা পাতা নিয়ে বাঘাইরা পাতা কি চিনতে পারতেছেন না এটা হচ্ছে একটা শাপলার পাতা এটা এত বড় হয় ওইটার ভিতরে 20 জন মানুষ যদি লাভ হয়ও তোরার কি হয় না বুঝতে পারতেছেন এটা হচ্ছে এত মজবুত একটা পাতা আপনাদেরকে কি বলবো দেখেন পাতাটা আমার সামনেই আছে তো এইটা নিয়ে সকাল সকাল আপনাদের কাছে চলে আসছি ও দর্শক আমি তো ভুলেই গেছি আমি তো একটা নতুন ক্যামেরা কিনছি ক্যামেরাম্যানও রাখছি আসলে হয়েছে কি চ্যানেলে আমার নতুন নতুন ডলার বেশি ঢুকতেছে তো তার জন্য আর কি ক্যামেরাম্যান রাখছি এখন আর আমার ফোনের দরকার হয় না তো গাইস বাগাইরা পাতা নিয়ে আলাপ করতেছিলাম না তো যাই এবার বাগাইরা পাতার কাছে তো বাগাইরা পাতা তো দেখলেন এখন আমরা আরো নিত্য নতুন ভিডিও পেতে সামনে চলে যাব অনেক কিছু দেখাবো চলেন আমার সাথে তো আসেন বাগাইরা পাতা কোথা থেকে উৎপত্তি কি রে স্নেহা পরি না এই যে দেখ আমি নতুন একটা ক্যামেরা কিনছি ও আইছে জাতির পেছাল পারুনি উলু উলু আপা মাথা ডিবিট করে হলাবো আইছে তো আরে বেশি পেছাল পারুনি পেছাল করে যাবো আরে পেছাল পার লাগবে না এই তোরা কি কইতাছস রে আমার নামে বদনাম করতেছস নাকি সে দর্শক আমার সর্বোচ্চ ক্লোজ ফ্রেন্ড দুইজন স্নেহপরি তোদের সাথে পরিচয় করাই দেই আচ্ছা স্নেহপরি এদিকে এদিকে ক্যামেরার ভিতরে ঢোক এখন না ক্যামেরার ভিতরে ঢোকার টাইম নাই দিহান বিয়ে করতে দিহানের বউ দেখতে যাবো আমরা কি দিহান বিয়ে করছে অথচ আমার জানাই নাই এটা কিন্তু ঠিক না এই যে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার বন্ধু দিহান বিয়ে করতে অথচ আমি জানি না শুনেন এই বিয়ার রিপোর্টটা এখনই আপনারা পাবেন চলেন দিহানকে বাসায় যাবো আমরা আরে এখন তোর কি দরকার এই দিহান আছে দিহান এই যে এই কিরা এই যে আমি শুনলাম তুই নাকি বিয়ে করছস হ্যাঁ বিয়ে করছে তাতে কি হইছে কেন আমি নাকি লাইভ করবো হ্যাঁ রে, আমি বলছি না আমার দালায় হেরা আইছে লাইভ নিয়ে হ্যাঁ এই তুই কি জানিস না আমি হইতাছি কি জাতির উলুলু আপা বুঝতে পারছস আমি সব রিপোর্টই করি এই ক্যামেরা বন্ধ করেন তো ক্যামেরা বন্ধ করেন এই থাম তো ক্যামেরা বন্ধ করে হবো আগে তুই আমার প্রশ্নের উত্তর দে তুই কালকে হঠাৎ করে বিয়ে করলি আমাদের দাও তো দিলি না এখন আবার তোর বউ দেখতে আমরা যেতেছি তাও তুই নিয়ে যাবি না তুই কি শুরু করছিস হ্যাঁ এই দেখ এত কথা কর সময় নাই এখন কথা হচ্ছে গিয়া
আমরা তোর বউ দেখতে যাবো, তাড়াতাড়ি বাড়িতে চল। হদিয়ান চল, তোর বউ নিয়ে একটা লাইভ করবো। এই তোরা লাইভ করবে তো আমি ওই বাড়িতে যেতাম না। কিসে চল, তোর যাইতে হবো। না না আমি যাম না। এই যাবি না না? আর আমি যাম না। এই চল, চল, চল রে। এই, চল, চল, আরে, চল। আরে, এই, নাচে, নাচে। আরে দোস্ত আমি আর পারতাছি না। হন এই দোস্ত হন, তোর জ্ঞান ফেরার পরে তোর যে আত্মাও মারলাম, তোর যে অবস্থা তুই তো আমার এখনো করি না। কথা কি হয়েছে, এটা কিভাবে হয়েছে? আর বুঝ না দোস্ত, ওই দিহানের পিছে বউ কইতেছে গরু ধরে আনবা দিকে আর সামনে দুধ পালামো, তারপরে হে দুধ খাবো। গরুর বাছুর যে সময় ধরছি, গরু পিস থেকে এসে দুধ করে গুতা মারছে আমার বাচ্চার মধ্যে। পুরা পরে গেছি, একটা গুতা মারছে। টিমার দোস্ত, দোস্ত ভালো হয়েছে, তোর নিয়ে ক্যাপসুল আমি ভিডিও করতে পারবো। আমি ভাবছি যে আমার তোরা তুই আমার ভিক্ষা করি মাইরা যে অবস্থা করছে, ভিক্ষা করছে না মাইরা। আমি আরো বাড়িতে কাম করবো না, দোস্ত ওই জীবন থাকা বন্ধ আর কাম করবো না। এবার জানি না। আচ্ছা নুনু, কোনে হ্যাঁ কোনে করে বুঝছ না এখনো? তোর যে এই অবস্থা করছে তুই কি করলে পিচ্ছবো? ওরে বিচার আমি একটা কোন ম্যাচকে বিচার করবার যায়, তুই বিচারে যাই বন্ধু, আমি যাম না, তুই লাগা। আমার কঠিন অবস্থা, না জানি দাদার কি অবস্থা। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না দোস্ত, আমারও কিছু করতে পারবো না। বলে পিচ্ছি ওর একটা আশা তুমি আদায় গেলে যাবো। চল তোর ওই 5 মিনিট শক্তি কুলাইব না রে। আর চল তুই দেখতাছি। যা আমার ঘোড়া, যা, যা ঘোড়া, যা। নাগো, নাগো, আমি আর পারতাছি না। আমার বাবা দাও, আমার পিঠটা দম বাড়ালো। ওরে বাবা, যা ঘোড়া, যা, যা। বন্ধু কিসের? বন্ধু কে? বন্ধু কি এর? কোথায় দাঁড়াও? বলে খোলাম না, আমি পিঠটা দম বাড়াবো। একদম। আচ্ছা দাদা, তুমি কি মুলা খাইছিলা না কিসকে? কি গুন্ড মুলা খাইছিলাম আর চুগা। এ ভাবি গো ভাবি, এ ধ্যানের বউ রে কি জানি না। আচ্ছা দাদা, দিয়ান কি মেরে বিয়ে করছে? হো, এই মেয়েরই বিয়া করছে। ও তাহলে ভাবি ভাবি ভালো আছে। আচ্ছা দিয়ান আমাকে পাঠিয়ে দিল, আমরা দিয়ানের স্পেশাল বন্ধু, আমাকে নিয়ে বলে খাবার দাবার রাঁধছে না অনেক। তা না 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 খাওয়া দাওয়া করি। ও খাবা, হ্যাঁ। দাঁড়া মেইতেছি। জান জান বেশি করে নিয়ে আয়, অনেকদিন ধরে দাঁত খাই না। দোস্ত আমার কি মনে হয় ভাবি পোলাও মাংস এগুলো রান্না করছে। আরে হ পোলাও খাইনি, পোলাও ভালো করে খাবো। খাইনি। এই বুঝলাম না ভাবি কি চুকা বলাও নিয়ে যাচ্ছে, চুকা চুকা গন্ধ। তাই তো কেমন সুগা সুগা গন্ধ হইতেছে। আর ভাবি তাড়াতাড়ি আনেন। ভাবি পোলাও কো, তা পোলাও মাংস কিছু তো দেখি না। এই যে পোলাও, হ্যাঁ এই এটা বলে মানে দারু। আরে এই রে। তোমা তোমা পোলা, বাবা গো। ও আরে 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 এই কি করছ? জানতাম না, বললাম না। কি রে, তোর বউ দেখাবি না? তোর বউ কো? এই তোর শালিরে দেখে কি করব? তোর বউরে দেখা। এটা আমার শালি না, এটাই বউ। ভালো করে দেখেন, এই পিচ্ছে একটা সারি আমার গায়ে হাত তুলছে। অন্য মামলা করা উচিত। তোর আমি মামলা করব। তুই মামলা করবি কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য এখনো বুঝো না? ওই যে ছোট্ট পোলাপান তো তারাই কয়, তুমি যাই যা এত ছোট্ট, এত কম বয়সে বিয়ে করছো, পুলিশের কাছে মামলা করবো না কি করবো? আঙ্গুল চাসমু। হ্যাঁ, তুই পুলিশ আনবি? হ্যাঁ। তুই নিপট লিখবি? হ্যাঁ, নিপট। হ্যাঁ, আমি লিখবো। এলে কোন হাতে লিখবি তুই? কেন এই হাত দিয়া? এটা হাতটা দাও। হ্যাঁ
পালাই আমার কামড় মারছে ভিডিও ভালো করে করো ওরে বাবা আমি পালাই কি হলো ওরে বাবা রে ও বাবা এই তুমি মানে কেন কামড় মারছো ওরে বাবা রে কেন এই রে এই পিছে মই আমার বন্ধুর মায়ের কি অবস্থা করছে আরে না তোদের লিগে কথা ছিল গরু বাছুরদের যখন টান দিছি গরু আইছে আমারে পাঙ্গার মধ্যে কুতা মারছে এই দেখো ভালো অবস্থা এই মুখে তোমার কি হইছে হ্যাঁ আমার বন্ধুর মা ই করছে না আমি এটার প্রতিশোধ নিমই যেভাবে করে হোক আজকে আমি নিমই এটার প্রতিশোধ কালো বলে দিছে রে এই ক্যামেরাম্যান ভিডিও করো ক্যামেরাম্যান কই গেল ক্যামেরাম্যান নাই এই জায়গায় আমিও নাই এই তুমি এটা কি শুরু করছো হ্যাঁ আরে কি শুরু করছ মানে কি শুরু করছো মানে কি আবার তুমি এই যে বাইরে আইতাছো একজনের মুখ আবার ফুলে হারাইতাছো আবার কাগজে চালে তুলছিলে দেখলাম আবার ধরে না কামড়াইতেছো কি শুরু করলা তুমি আমি তো কোন চালুরে নাই ওরা আগে চালুরে গেছে তুই আমার দুধ আইনা দে আমি দুধ খাবো আমার কি দা লাগছে আসসালামু আলাইকুম ফটিক সাহেব ওয়ালাইকুম আসসালাম বাচ্চা সাহেব দেখেন এই পিচি বড়া নিয়ে কি বিপদ আছে বিপদে তো আপনি পড়বেনই আমি তো আপনাকে আগেই না করেছিলাম কিন্তু আমার কথা আপনি শোনেন নাই আমি যখন ঢাকা চলে যাই তখন আপনি ওর বাবা মাকে ফুসলিয়ে ফুসলিয়ে বিয়েতে রাজি করাইলেন তারপরে এই যে বউ করে নিয়ে আসছেন এটা কি আপনি কাজ ঠিক করছেন ওর কি এই বয়সে বিয়ে করার সময় ও পুতুল খেলবে এখন পর্যন্ত দুটি সারে নাই আমার খিদা লাগছে ও মাঝে কাকু আমার খিদা লাগছে আমার আর খাবার দেয় না দেখছেন কি করছেন আপনার অবস্থাটা শোনেন আপনি তো একজন অপরাধী আপনি যে কাজটা করছেন আপনার তো জেল হবে মাস্টার সাহেব আগে আমি বুঝছিলাম না এন আমার মাফ করে দেন এর ব্যবস্থা করে দেন শোনেন আমি ওর বাবা মার সাথে কথা বলেছি অনেক বুঝিয়েছি ওনারা বুঝেছেন আমি ওকে নিয়ে যেতে আসছি যা অপরাধ তা তো করেই ফেলেছেন এখন আমি ওকে নিয়ে যাচ্ছি তবে আমি বিয়ে ভাঙছি না ও যখন প্রাপ্তবয়স্ক হবে তখন আবার নতুন করে ওদের অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হবে হ্যাঁ মাস্টার সাহেব আপনি ঠিকই বলছেন আসলে আমি এই বিয়েতে রাজি ছিলাম না আমার দাদা জোর জবরদস্তি করছে দেখেই আমি ওর বিয়ে করছি তবে আপনি যেটা করতেছেন অনেক ভালো করতেছেন তো ঠিক আছে তুমি থাকো জি আসসালামু আলাইকুম আমি আসি ওয়ালাইকুম আসসালাম চলো চলো দাদা মাস্টার সব যদি নাই তো তাহলে তো তুমি জীবনেও এটা করতে না হ্যাঁ তোমার লেগে আজকে এই দুর্দশা মানুষের হাত পা ভাঙ্গা তুইতাছে হ্যাঁ ভালো হয়েছে না এখন যত সব আমি যে ভুলটা করছি এই ভুল আপনারা করেন না নাহলে আমার মতো আপনারা বিপদে পড়বেন